ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 2026 সাল কেমন যেতে পারে সামগ্রিক আলোচনা থাকবে। অত্যন্ত শুভ কোন কোন বিষয়গুলো কোন কোন সময় ঘটতে যাচ্ছে সেই সমস্ত ব্যাপারে আলোচনা করব। অত্যন্ত অশুভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোন সময় হতে পারে। এছাড়া মাস ভিত্তিক 12টা মাসের জন্য কোন সময় কোন মাসে কি ধরনের ফল পেতে যাচ্ছেন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলুন আলোচনা করা যাবে। যাক, ঘটনাচক্রে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 2026 সালটা মিশ্র ফল দেবে। সাফল্যমুখী কিন্তু বিশ্ব ফল। জুপিটার প্রথমার্ধে ক্যান্সারে থাকছে জুন পর্যন্ত, আয় সঞ্চয় এবং দক্ষতা বৃদ্ধি করবে। দ্বিতীয়ার্ধে লিওতে গিয়ে খ্যাতি দেবে, প্রমোশন দেবে, নতুন সুযোগ সুবিধাগুলো এনে দেবে। আর স্যাটার্ন যেহেতু দশমভাবে কঠোর পরিশ্রম দেওয়ার জন্য চেষ্টা করবে বসে থেকে, আর কিছুটা দেরিতে ফল দেবে বটে, কিন্তু ফলটা দেবে যেটা স্থায়ী ফল দেবে। রাহু এবং কেতু প্রথমার্ধে তো অষ্টম এবং দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে, অপ্রত্যাশিত খরচ কিছু এনে দেবে, মানসিক চাপ দিতে পারে। ডিসেম্বরের পরে স্থিতিশীলতা আবার ফিরে আসবে বলে মনে করছে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, প্রথমার্ধে সঞ্চয়, দ্বিতীয়ার্ধে সাফল্য, এগুলো নিশ্চিত হতে যাচ্ছে। এবারে আসি কোন কোন বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ লাভের জায়গা তৈরি হতে যাচ্ছে সেইগুলো। কেরিয়ারের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রমোশন, নতুন প্রজেক্ট পাওয়া, বিদেশের সঙ্গে সংযোগ তৈরি করা, ক্রিয়েটিভ কাজে খ্যাতি প্রাপ্তি, এই সমস্তগুলো জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ভালো ফল দিয়ে যাবে। আর্থিক দিকটার ক্ষেত্রে আয় বৃদ্ধি, পুরানো বকেয়া ফেরত বা সঞ্চয় বৃদ্ধির জায়গাটা আপনাদের জানুয়ারি থেকে জুন মাস আর জুলাই থেকে সেপ্টেম্বর মাস, এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে শুভ ফল প্রাপ্তি বা দক্ষতা বৃদ্ধি, এগুলো যদি জানতে চান তাহলে আমি বলবো জুন পর্যন্ত সময়টা, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়টা সর্বশ্রেষ্ঠ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিবাহ সংক্রান্ত ক্ষেত্র, প্রেমের ক্ষেত্রটা, এইগুলো হচ্ছে গিয়ে স্থিতিশীলতা মোটামুটি থাকবে যা দেখা যাচ্ছে। বিবাহের যোগও আছে, বিশেষ করে অবিবাহিত বন্ধুদের। এপ্রিল থেকে জুলাই, অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রেমের জায়গাটা এবং বিবাহের জায়গাটা। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি ধরেন তাহলে বলবো উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, বাড়ি জমি কেনার যোগ, এগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে আছে। যে বিষয়গুলো আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। রক্তচাপ বৃদ্ধি, মানসিক চাপ, পেটের প্রবলেম, ফুসফুসের সমস্যা, এইগুলো দেখা দিতে পারে মার্চ থেকে মে মাস এবং অক্টোবর মাসে। কেরিয়ারের ক্ষেত্রে বসের কড়াকড়ি, কাজে বাধা, অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, এগুলো হতে পারে আপনার জানুয়ারি থেকে মার্চ মাস। আর পারিবারিক ক্ষেত্রে ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি, মায়ের স্বাস্থ্য খারাপ, এগুলো যেতে পারে আপনাদের এপ্রিল থেকে জুন মাস। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ খরচা এবং প্রতারণার ভয় থাকছে আপনাদের জানুয়ারি থেকে মার্চ মাস এবং সেপ্টেম্বর মাস। জানুয়ারি থেকে মার্চ এবং সেপ্টেম্বর মাস, এই সময়টা একটু ওরকম ডিস্টার্ব হতে পারে। অর্থ অপ্রত্যাশিত খরচ হয়ে গেল, প্রতারণা শিকার হয়ে গেলেন। ভ্রমণের জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে, বিশেষ করে জলপথে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। অবশ্য মে এবং জুন মাসে, মে জুনটা একদম বাজে মাস, কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনার সামিল হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। এবারে মাসভিত্তিক যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসেতে আপনাদের আর্থিক স্থিতিশীলতা থাকবে, পুরনো বকেয়া ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর ফেব্রুয়ারি মাসেতে আপনাদের সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত শুভ দিকে যাবে। মার্চ মাসেতে আপনাদের প্রমোশনের যোগ আছে, কিন্তু স্বাস্থ্যের সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের।
এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, কিন্তু ঝগড়া এড়িয়ে চলুন। মে মাসে ভ্রমণেতে সতর্কতার দরকার, মানসিক চাপ থাকবে। জুন মাসে নতুন যে জুপিটারের ট্রানজিট হতেছে, নতুন শুরুর পথ প্রশস্ত হতে যাচ্ছে আপনার জীবনে। জুলাই মাসেতে খ্যাতি, প্রমোশন, আয় বৃদ্ধির যোগ থাকবে আপনাদের। অগস্ট মাসে ক্রিয়েটিভ কাজেতে সাফল্য পেতে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়। আর অক্টোবর মাসেতে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার, কিন্তু প্রেমেতে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। নভেম্বর মাসে সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আপনাদের। আর ডিসেম্বর মাসে রাহু কেতুর পরিবর্তন যোগ থাকবে, তাহলে স্থিতিশীলতা ফিরে পাবেন। এই বছরটাতে আপনাদের গোল্ডেন রং হতে যাচ্ছে কি সবুজ এবং হলুদ। 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। বুধবার এবং শুক্রবারগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। গণেশজির পূজা অর্চনা করবেন সারা বছর ধরে। জুপিটারের জন্য হলুদ বস্ত্র দান করতে পারেন। আর স্যাটার্নের জন্য কালো তিল প্রবাহমান জলেতে শনিবার যদি একটু করে ভাসাতে পারেন, খুব ভালো হবে। 2026 সালে ধৈর্য প্লাস পরিশ্রম এর মাধ্যমে আপনি স্থায়ী সাফল্য পেতে যাচ্ছেন। প্রথমার্ধে সঞ্চয় করুন, দ্বিতীয়ার্ধে সাহসের সাথে এগোন এবং সফলতা পকেটে পোড়ার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। অবশ্যই করে ভিডিওগুলো আপনাকে পেতে হবে, কাজে লাগাতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। এটা মাথায় রাখবেন। প্রত্যেক দিনের দৈনিক রাশিফল দেওয়া হয়, সেটা একটু দেখার চেষ্টা করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া হয়, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, পঞ্চাঙ্গ, এগুলো দেখার চেষ্টা করবেন এর সাথে। তাহলে আপনি আপনার যে নোট ডাউন করে রাখছেন সেটা কাজে লেগে যাবে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।